হাত উঠান, শহীদে বরণ চান কারা কারা হাত উঠান। এই ভাই এখানে কোরআনের আলোচনা চলতেছে, এখানে কিসের আলোচনা করতেছেন আপনি? এখানে আপনি এইদিকে শুনেন, আলোচনা করলে বাইরে কে করেন? হাত নামান সকলে। ইসলামের কথা, কোরআনের কথা যারা বলবে আগ্রহের সাথে শুনতে হবে। এখানে আলাপ করলে আরো 5 জনের মনোযোগ ওইদিকে চলে যাবে, কথা বলেন ঠিক কিনা? আপনারা পার্সোনাল যদি কোনো আলাপ আলোচনা থাকে তাহলে ওইদিকে গিয়ে আলোচনা করবেন। আমার মুসলমান বন্ধুগণ, আমি আপনাদের সামনে যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি যে তোমরা কিভাবে আল্লাহর উপর কুফরি করো, এই জমিন কার? কথা বলতে হবে মুসলমান, এই জমিন কার? এই আসমান কার? এই রাজত্ব কার? ক্ষমতা কার? জোরে বলেন, কথা বলেন মুসলমান, কথা বলেন। এই রাজত্ব, এই সব কিছুর মালিক কে? আমার মুসলমান বন্ধুগণ, জবান বন্ধ রাখা যাবে না। এই সমস্ত কিছুর মালিক কে? আমার আপনার আল্লাহ। সেই আল্লাহ তিনি ওই ফেরাউনকে পতন করেছে, নমরুদকে পতন করেছে, হামানকে পতন করেছে, কারুনকে পতন করেছে। সেই আল্লাহ এখন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হাত যারা বাংলার জমিনে গাদ্দারি করবে, আলেমদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে, আলেমদেরকে মিথ্যা মামলা দেবে, আলেমদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে, আল্লাহর কসম করে বলি দুনিয়ার কেউ যদি তার পক্ষে না থাকে, দুনিয়ার কোনো মানুষ থেকে সাজা দিতে না পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাকড়াও করবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দর ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। কথাটা কিন্তু মনে রাখেন, আল্লাহ ছাড় দেন, কি করেন না? ছেড়ে দেন না। আমার মুসলমান বন্ধুগণ, এজন্য আমি আপনাদেরকে আজকের এই মাহফিল থেকে পরিষ্কার ভাষায় বলতে চাই, কাদিয়ানীরা কি? কাদিয়ানীরা কি? জোরে বলতে হবে মুসলমান, কাদিয়ানীরা কি? কাদিয়ানীরা কি? নবীর পরে নবী নাই। যে বলবে নবীর পরে নবী আছে, থাপড়া তাপাট্টাক করে দিতে বলবে, ঠিক কিনা মুসলমান? গোলাম মোহাম্মদ কাদিয়ানী ভারতের পাঞ্জাবের গুরুদাসপুরে ওই বেশ্যা মহিলার পেটে জন্ম নিয়েছে। গোলাম আহমদ কাদিয়ানী সে বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেই রাসূল হে, আল্লাহর নবী নবী না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মিথ্যাবাদী। এরকম কথা বলেছে, এরকম কথা বলেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সেই গোলাম আহমদ কাদিয়ানী সে এরকম কথা বলেছে, নবীকে মিথ্যা, নবীকে অস্বীকার করেছে। তার বইয়ের ভিতরে সে লিখেছে যে আমি নবী, আমি রাসূল। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন কাদিয়ানীরা আছে না নাই? জোরে বলেন আছে না নাই মুসলমান? কথা বলতে হবে, আছে না নাই? জবান বন্ধ রাখা যাবে না। এটা ঈমান পরীক্ষার আলোচনা। আমার বিরুদ্ধে জেল হতে পারে, পরোয়া করি না, মামলা হতে পারে, হামলা হতে পারে, তারপর আমি এখানে কাউকে ভয় করে কথা বলবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে, আল্লাহর সামনে দাঁড়ায় আপনার আমার জবাব দিতে হবে। এজন্য মুসলমান ওই দিনকে ভয় করেন, এই দুনিয়ার জীবন একদিন না একদিন শেষ হয়ে যাবে। কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলতে হবে। যে কাদিয়ানীর বিরুদ্ধে কথা না বলবে বুঝতে হবে তারাও কাদিয়ানীর পক্ষে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কাদিয়ানীরা কাফের, এই কথা আমাদের আমাদের আল্লামা মামুনুল হক সাহেব, আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, আরো যারা এই গোলামায়ে কেরাম ছিল, শাহবাজ সাহেব, জুনায়েদ বাবুনগরী সাহেব, তারা কত আবেদন করেছে কাদিয়ানীরা কাফের, সংসদে আইন চাই বলেছে কিনা? জোরে বলেন। সেই আইন কি পাস হয়েছে? কথা বলেন পাস হয়েছে? মুসলমান ওই সৈরাতের পতন হয়েছে, ওই সৈরাতের পতন হয়েছে। আল্লাহর কসম করে বলি কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের। এটা প্রমাণ হবে, সংসদে প্রমাণ হবে। কারা কারা রাজি আছেন হাত তুলে করে বলেন কাফের, 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 কাফের। হাত নামান। যেই বলবে যে কাদিয়ানীরা কাফের না, তাহলে বুঝতে হবে সেও তার অন্তর্ভুক্ত। জোরে বলেন ঠিক কিনা? এই গোলাম আহমদ কাদিয়ানীর বংশধর এখনো আছে। তারা কি করে এই লেবাস টুপি আমাদের মধ্যে পরে মঞ্চে আলোচনা করে আবার কাদিয়ানীদের পক্ষে চলে আসে না নাই? জোরে বলেন আসে না নাই? এই কাদিয়ানীদের বিরুদ্ধে আমাদের আকাবিররা, আমাদের পূর্ববর্তী যারা আকাবির ছিল, তারা কথা বলেছে। তারা তাদের বিরুদ্ধে আল্লামা শাহবাজ শফি কাদিয়ানীরা কাফের এই কথা বলতে বলতে মৃত্যুবরণ করেছে। আল্লামা শাহ আহমদ শফি এই কথা জীবনভর বলে গেছে। আল্লামা জুনায়েদ বাবুনগরী এই কথা বলেছে। ফজলুল হক আমিনী এই কথা বলেছে। আল্লামা সাইদি এই কথা বলেছে। বর্তমান সময়েও উলামায়ে কেরামরা বলতেছে কাদিয়ানীরা কাফের, সংসদে আইন চাই। এই আইন যদি পাস না করা হয়, মুসলমান আমরা ডাক দেব একটা, কাদিয়ানীরা কাফের। এই ডাক দেওয়ার
সম্মেলনে কারা কারা প্রস্তুত থাকবেন, কারা কারা থাকবেন আল্লাহকে দেখায় দেন। না হারায় থাকবে, না হারায় থাকবে। আল্লাহু আকবার। কাদিয়ানীদের বিরুদ্ধে আপনি আমি বললেই আগের দিনে আমাদের ওলামায়ে কেরামরা যখন কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে জেলখানায় ভরেছে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? তাদেরকে কি করেছে? জেলখানায় ভরেছে। এখন এই যে চিল্লাচিল্লি করি, এই যে ওপেন কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলি, কই আমাদেরকে তো কেউ জেলে নেয় না। ইসলামের বাংলাদেশ হিসেবে মুসলমান ইসলামকে পেয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে এখন কেউ ইসলামের বিরোধিতা করে টিকে থাকতে পারবে? জোরে বলেন টিকে থাকতে পারে? এখন যদি কেউ বলে যে আমি নবী, শেষ নবী, আল্লাহ রাসূল বলেন আলা খাতামুন নবী লা নবী আবাদা